ইউসেফ ইজ্জেজারি ইস্টবেঙ্গলে এই মুহূর্তে নায়ক ইউসেফ। ইস্টবেঙ্গলকে গত ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে 2টো গোল করে ইতিহাসের খাতায় নাম লিখে ফেলেছে ইউসেফ ইজ্জেজারি, এবং ইস্টবেঙ্গল একটা ভালো প্লেয়ার পেয়ে গেল। এই মুহূর্তে মোহনবাগান সমর্থক আর ইস্টবেঙ্গল সমর্থক সবার কিন্তু একটাই প্রশ্ন, তাহলে কি মোহনবাগান এই মুহূর্তে ইস্টবেঙ্গল থেকে পিছিয়ে গেল? আগের দুদিনে 2টো ম্যাচ আমরা দেখলাম, মোহনবাগানের সাথে কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গলের সাথে নর্থ ইস্ট ইউনাইটেড। তো তুল্যমূল্য ম্যাচারে এটা আপনারা ঠিকই ধরেছেন, কিছুটা হলেও ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে ভালো খেলেছে এবং তাদের আক্রমণের ঝাঁজ এবং যে ধরনের আক্রমণের কম্বিনেশন আমাদের চোখে পড়েছে, তাতে এবছরে ইস্টবেঙ্গল অত খারাপ ফলাফল করবে না বলেই মনে হয়। চ্যাম্পিয়নের প্রধান দাবিদার কিনা সেটা এখনই একটা খেলা দেখে বোঝা যাচ্ছে না, আর সবে তো মোহনবাগান খেলা শুরু করলো। এরকম বহুবার হয়েছে যেখানে ইস্টবেঙ্গল দারুণভাবে শুরু করে মরশুম, প্রথম 2-3টে ম্যাচ দারুণভাবে জিতে যায় বা ভালো পারফর্ম করে, সেখানে মোহনবাগান ধীরে ধীরে হোঁচট খেতে খেতে প্রথম দিকে অতটা ম্রিয়মান থাকে, কিন্তু টুর্নামেন্টের বয়স যত এগোয় তত মোহনবাগান যেন তাদের পুরনো ছন্দ ফিরে পেতে থাকে। এইভাবেই আমরা বিগত বছরগুলোতে মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে দেখেছি, এবং সেখানে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করেছি যে কালক্রমে ইস্টবেঙ্গল পরপর বাজে পারফর্ম করে লিগ টেবিলের নিচের দিকে চলে যেতে আমরা গতবারও এই দৃশ্য দেখেছি। সুতরাং এখনই এত উচ্ছ্বসিত বা এত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই যে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল দল দারুণ কিছু খেলছে। হ্যাঁ, এবছরে ইস্টবেঙ্গল টিম যথেষ্ট ভালো ব্যালেন্স টিম হয়েছে। গত যতগুলো বছর গেছে তার মধ্যে এবছরে যে টিম ইস্টবেঙ্গল হাতে পেয়েছে বা ব্লুজোকে যে টিম দেওয়া হয়েছে, আমি বলবো যে আইএসএল মরশুমের মধ্যে যতগুলো মরশুম গেল তার মধ্যে সেরা। এই দলকে অবশ্যই সেরা বলবো, যেখানে রশিদের মতো প্লেয়ার আছে এবং ইউসেফের মতো প্লেয়ার অন্তর্ভুক্তির ফলে আরও ইস্টবেঙ্গলের শক্তি আরও বেড়ে গেল। চোট পাওয়া প্লেয়ার কেভিনের যে কথা শুনতে পাচ্ছি যে আর 2-1 দিনের মধ্যে ইস্টবেঙ্গলে পৌঁছে যাবে কেভিন, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের শক্তি, ডিফেন্সের শক্তি আরও বৃদ্ধি পাবে। আর মিগুয়েল তো সত্যি ইস্টবেঙ্গলের চালিকা শক্তি, যেভাবে মাঝখান থেকে অ্যাটাক করছে মিগুয়েল, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের দলটা সত্যি এই মুহূর্তে মোহনবাগান থেকে কিছুটা হলেও এগিয়ে এই জিনিসটা মানতে পারছি। কিন্তু খাতা কলমে যদি হিসেব দেখা যায় তাহলে মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গল থেকে অনেক গুণ এগিয়ে, যেখানে বিশ্বের সেরা প্লেয়ার জেমি ম্যাকলারেন মোহনবাগানের বক্স টু বক্স স্ট্রাইকার হিসেবে কাজ করছে। দিমিত্রি পেট্রাসের মতো ভয়ঙ্কর প্লেয়ার এবছরে ফর্ম ফিরে পাচ্ছে বলে বিভিন্ন সমর্থকরাও বিশ্বাস করতে শুরু করেছে, এবং লোডার হাতে পড়ে দিমি যেন পূর্ণ ছন্দ ফিরে পেয়েছে। পাশাপাশি আমরা যাকে নিয়ে কয়েকদিন আগেও ট্রোল করেছিলাম, সে হচ্ছে রবিনো যে চেহারা নিয়ে কলকাতা জয়েন করেছিল মোহনবাগানে, আজ সেই ওজনের থেকে প্রায় 10-12 কেজি ওয়েট লস করে ছন্দে ফিরে এসে, এবং গত ম্যাচে আমরা কিন্তু রবিনোর কিন্তু কিছু ঝলক দেখতে পেয়েছি, যদিও বা সেটা তার খেলার 40-50% হবে। ফুল ফর্মে যেদিনকে রবিনো আসবে, সেদিনকে কি খেলাটা খেলবে সেটা দর্শক সেদিনকে উপলব্ধি করতে পারবে। তো সেটা একবারে আসার নয়, গত ম্যাচগুলো থেকে রবিনো যে অনেকটাই উন্নতি করেছে, যথেষ্ট ভালো খেলেছে, এবং যে স্কিলগুলোর ফলে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্সরা বোকা বনে গেছে, সেগুলো দেখে মনে হচ্ছে যে ছেলেটার পায়ে যথেষ্ট কাজ আছে। যত সময় যাবে সেই কাজ যেন আরও ক্ষুরধার হয়ে উঠবে, এবং আমরা একটা জিনিস আলোচনায় আনতে হবে, এই মোহনবাগানে কিন্তু প্রতিভার শেষ নেই।
যে কোনো একজন কিন্তু যে কোনো দিন ম্যাচটাকে বের করে দেওয়ার ক্ষমতা রাখে। জেমি ম্যাকলারেনের মতো একজন স্ট্রাইকার যে দলে থাকে সেই দলকে ছোট করে দেখার কোনো প্রশ্নই ওঠে না। যেমন ধরুন না, গত ম্যাচ হয়তো মোহনবাগান খুব খারাপ খেলছে, কিন্তু বক্সের মধ্যে যদি একটা চান্স পায়, হাফ চান্সকে সে কিন্তু ফুল চান্সে কনভার্ট করে এবং গোল কনভার্ট করে দেয়। আগের ম্যাচে আমরা দেখছি যথেষ্ট ভালো পাস দিমিত্রি পেট্রাস বাড়িয়েছে ম্যাকলারেনকে, কিন্তু ওই জায়গা থেকে গোল করাটা অন্য কোনো স্ট্রাইকার হলে মেরে দিয়ে বলটাকে তো বার পোস্ট উপর দিয়ে উঠিয়ে দিত বা প্লেয়ার চার্জ করতো। ওই বলটাকে মানে পায়ে ধরে টার্ন খেয়ে যেভাবে গোলটা করলো, মানে একটা সুবিধাজনক কোণে নিয়ে গিয়ে যে বলটাকে গোলের মধ্যে রাখলো, সচরাচর সব স্ট্রাইকাররা কিন্তু এই কোয়ালিটির হয় না। আমরা এর আগের বছর দেখেছি জেমি ম্যাকলারেন গোল করেছে এবং এরকমই এমন এমন জায়গা থেকে গোল করেছে যেখানে অন্য অন্য সাধারণ স্ট্রাইকাররা কিন্তু ওই গোল অবশ্যই মিস করে, কিন্তু জেমি ম্যাকলারেন কিন্তু হাফ চান্সকে কিন্তু গোলে কনভার্ট করে দেওয়ার ক্ষমতা আছে। তো এইরকম একটা প্লেয়ার যখন আছে, তাকে যে টিমে আছে সেই টিমকে ইস্টবেঙ্গলের পেছনে রাখি কি করে? যে যতই মোহনবাগানের সমর্থকরা চিন্তিত হোক, আমি অন্ততকে এই ব্যাপারে কোনো চিন্তা করছি না। আর ইস্টবেঙ্গলের সমর্থকরা যতই উন্নতিত হোক, দেখবেন লিগ টেবিলের শেষে গিয়ে মোহনবাগান অনেকটাই উপরে এবং ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে অনেকটাই নিচে। ফাইনালি এটাই হবে, কারণ মোহনবাগানের একটা টিম বহুদিন ধরে রেখেছে, আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো, কোনো ম্যাচ হারার আগে কখনোই হারতে চায় না, এই মানসিকতা কিন্তু মোহনবাগান প্লেয়ারদের মধ্যে চলে এসছে। সুতরাং মোহনবাগান টিম এবছরও চ্যাম্পিয়নের প্রধান দাবিদার। তবে ইস্টবেঙ্গল ভালো সাফল্য করবে কথা আমি বলছি, কতগুলো প্লেয়ার যথেষ্ট ভালো আছে। তবে 3রা মে যে ডার্বিটা হবে, সেই ডার্বিটাই কিন্তু প্রমাণিত হবে যে সত্যি কোন দল এগিয়ে। তো সেটা নয়, এরপরে অনেকগুলো খেলা আছে, আমরা চাক্ষুষ করবো খেলাগুলো এবং সেখান থেকে আমরা বলতে পারবো যে সত্যি ইস্টবেঙ্গল এবারে চ্যাম্পিয়ন হতে পারবে কি না। আমরা এখনও মুম্বাই সিটি এফসির খেলা দেখিনি, গোয়ার খেলা দেখেছি, খুব একটা ভালো লাগেনি। তো যতগুলো টিমের খেলা দেখলাম তার মধ্যে মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা ছাড়া মোহনবাগানের থেকেও ইস্টবেঙ্গলের খেলা অবশ্যই ভালো ছিল, 3-3টে গোল তারা দিয়েছে। তবে এই গোল দেওয়ার পক্ষে আমি একটা কথা বলি যে মোহনবাগান কেন মাত্র 2টো গোলই স্টপ হয়ে গেল আর ইস্টবেঙ্গল কেন 3টে গোল দিল বা আরও গোলের ভালো সুযোগ পেয়েছিল। সেখানে একটা জিনিস কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি, যেখানে মোহনবাগানকে যে গুরুত্ব দিয়ে কেরালা ব্লাস্টার্স খেলেছে, ইস্টবেঙ্গলকে কিন্তু সেই গুরুত্ব দিয়ে নর্থ ইস্ট খেলেনি। একদম পরিষ্কার, যদি নর্থ ইস্ট যদি ডিফেন্সিভ খেলাটা খেলতো এবং কাঁচা খুলে অ্যাটাকে যদি না যেত, হয়তো নর্থ ইস্টের ভুল বুঝেছিল যে ইস্টবেঙ্গলকে হেলায় হারিয়ে দেবে, কিন্তু ইস্টবেঙ্গল যে আগের ইস্টবেঙ্গল নয় সেটা কিন্তু বুঝতে দেরি হয়ে গেছে। এবং সেই ভেবে যদি নর্থ ইস্ট যদি ডিফেন্সিভ এবং কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলটা খেলতো, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে 3টে গোল দেওয়াটা কিন্তু নিয়ার টু ইম্পসিবল আমার মনে হয়। কারণ হয়তো একটা গোল কি 2টো গোল কোনো রকম কনভার্ট করতে পারতো, গোলের মারা পড়ানোটা কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষে সম্ভব ছিল না। এবং মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু উল্টোটাই ঘটেছে, মোহনবাগানকে এই মুহূর্তে ইন্ডিয়ার সেরা দল পারফরমেন্সের বিচারে এবং অফিসিয়ালি মোহনবাগান নিচ্ছে 1 নম্বর দল, এবং সেই দলের বিরুদ্ধে যে টিমই খেলুক এক্সট্রা এফোর্ট কিন্তু চলে আসে। অর্থাৎ তারা কিন্তু গোল বক্সে জমাট বেঁধে যে করেই হোক একটা পয়েন্ট ছিনিয়ে নেওয়ার প্রবল চেষ্টা কিন্তু তারা করে যায়, মরিয়ার চেষ্টা কিন্তু তারা করে যায়, এবং সেখানেই কেরালা ব্লাস্টার্স প্রায় অনেকটাই সফল হতে গিয়েছিল। তো মোহনবাগানের এই যে বললাম একটা বল পাবে ম্যাকলারেন, সাফ চান্স থেকে ওটাকে গোল কনভার্ট করবে এবং সেটাই হয়েছে। এবং এই কারণেই কিন্তু মোহনবাগানের গোল সংখ্যা 4-5 হয়নি, তার কারণ বিপক্ষ কিন্তু গোল বক্সকে আগলে খেলেছে। পাশাপাশি নর্থ ইস্ট কিন্তু সেই কাজটা করেনি, নর্থ ইস্টে কিন্তু গোল করার জন্য ইস্টবেঙ্গল গোল বক্সে যথেষ্ট অ্যাটাক করে গেছে, যে কারণে ডিফেন্সের দিকে সেইভাবে নজর দিতে পারেনি এবং ওখান থেকে কিন্তু আর্জেরি কিন্তু গোলটা করে গেছে, ইউসেফ গোলটা করে গেছে হেড দিয়ে, তাকে ব্লক করার মতো কোনো প্লেয়ার ছিল না। সব দলের ক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু তাকে মার্ক করবে না এরকম তো হবে না। অবশ্যই আজকে খেলার পরে ইউসেফের নাম নিশ্চয়ই
ছড়িয়ে পড়েছে এবং এইসব কী ধরনের খেলে, কতটা লম্বা, এবং সে লাফিয়ে ওঠার আগে ডিফেন্স থেকে বল ক্লিয়ার করে দেওয়ার ব্যাপারটা কিন্তু অতটা বুঝতে পারিনি, এবং বুঝতে না পারার জন্যই কিন্তু আজকে ইস্টবেঙ্গল 3টে গোল নর্থ ইস্টকে ঢুকিয়ে দিতে পেরেছে। এবং মোহনবাগান যে কারণে 2টো গোল দিতে পেরেছে, তার বেশি দিতে পারেনি। তার মেইন কারণ হচ্ছে গিয়ে সেইভাবে কিন্তু প্রতিরোধ ইস্টবেঙ্গল পায়নি, কিন্তু মোহনবাগান কিন্তু সেটা পেয়েছে। তো এই মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে যদি আমরা পার্থক্য করতে যাই, বা যে পার্থক্য করছিলাম, তাতে ধারে ভারে প্রায় অনেকটাই এগিয়ে কিন্তু মোহনবাগান, যার নামে এগিয়ে, সে এতগুলো আইএসএল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এগিয়ে আছে। এবং মোহনবাগান এই মুহূর্তে এই সমস্ত দিক দিয়ে দেখলে মোহনবাগানের প্রতিটা পজিশনে একেবারে সমমানের তোমার রিজার্ভ বেঞ্চ আছে, কিন্তু প্রত্যেকটা পরিবর্তন প্লেয়ার প্রত্যেকটা সমমানের। আমি যদি উদাহরণ হিসেবে ধরি যে কোনো থাপা থেকে যে তুলে নিতে হয়, থাপার পরিবর্তে নাম আছে যে সাহাল আব্দুল সামাদ, পার্থক্য কিচ্ছু নেই, 19-20 পার্থক্য, দুই ঘরার, এবং দুজনই অসাধারণ ফুটবলার। এবং আমি যদি টম আলডেটকে যদি আলবার্টো রড্রিগেজের পরিবর্তে নামানো হয়, তার দুজনও প্রায় সেম। দেখো প্রত্যেকটা পজিশনে দুটো করে প্লেয়ার, তাদের কিন্তু কোয়ালিটির পার্থক্য খুব একটা নেই। বাট ইস্টবেঙ্গলে কিন্তু সেই পার্থক্যটা কিন্তু প্রথম 11কেও ফাটাফাটি, অসাধারণ ফার্স্ট 11, বাট যখনই তারা চোট আঘাতে কবলিত হবে, এবং আশা করি সেটা হবে না, যদি হয় তাহলে তার বিকল্প সে যে প্লেয়ার নামবে সেটা কিন্তু সেই মানের হবে না। বাট মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু 2-4জন চোট প্রাপ্ত হলেও কিন্তু তার বিকল্প যে প্লেয়ার আছে তারা কিন্তু প্রায় সমমানের। আমি বলছি থাপার, সাহাল আব্দুল সামাদের কথা বললাম, আমি আরও বলতে পারছি যদি কোনো কারণে দেখো চিন্তা করে, এই মোহনবাগানে জেসন কামিন্সের মতো প্লেয়ার কিন্তু বসে থাকে, ঠিক আছে? যখন তখন ম্যাকলানকে বসিয়ে জেসন কামিন্সকে নামালে কিন্তু সেম ফলাফল হবে। সুতরাং এই যে পরিবর্তনগুলো মোহনবাগান করে, সেগুলো কিন্তু কোয়ালিটির খুব একটা পার্থক্যটা হয় না। আমাদের চিন্তা করা, মনবীর সিং বসে আছে, যে লিস্টন ক্লাসও খেলছে, লিস্টন ক্লাসকে তুলে যে মনবীরকে নামানো হয়, সেম কোয়ালিটি পেয়ে যাচ্ছে। টেক্স আমের সাথে আমরা যদি আমের কথা বলি, দুজনে কিন্তু সেম কোয়ালিটি, এটা কিন্তু আমরা কিন্তু জানি। তো প্রতিটা পজিশনে মোহনবাগান কিন্তু একদম সেম কোয়ালিটি প্লেয়ার থাকার জন্য মোহনবাগানের সমস্যা খুব একটা হবে না, এবং দীর্ঘদিন এই লিগে মোহনবাগান কিন্তু এই সুবিধাটা পেয়ে থাকবে। তো এখনও খেলার আগে বা 4-5টা ম্যাচ না হয়ে গেলে কিছুতেই প্রেডিকশন করা যাচ্ছে না কোন দল চ্যাম্পিয়ন হতে পারে। 3-4টে ম্যাচ হয়ে যাবে, তারপরেই আমরা নিশ্চিত ধারণা করতে পারবো যে কাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। আমরা পাশাপাশি অন্যান্য দলগুলোকে একদম গুরুত্ব দিচ্ছি না, আমরা কয়টা খেলা দেখে আমরা আস্তে আস্তে রিয়েলাইজ করি কোনো দল মোহনবাগান ইস্টবেঙ্গলকে কীরকম টেক্কা দেয়। সেটা দিতে পারবে না, তার কারণ তাদের দল থেকে ভালো ভালো প্লেয়ার কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে এই ডাউনফলের জন্য। এবং এবছরটা যেটা আমার মনে হচ্ছে বা অন্যান্য বিশ্বকদের মনে হচ্ছে, আইএসএল কলকাতা দিয়ে আসবে, হয় মোহনবাগান বা ইস্টবেঙ্গল কারো হাত ধরেই হতো আইএসএল এবারও কলকাতায় নিয়ে আসা হবে। তো পরবর্তী আইএসএলগুলোতে আমরা দেখবো কি। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, কিসের এত ওয়েট করছো, সাবস্ক্রাইব করে ফেলো যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথম তোমরা পেয়ে গেলো। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।